হ্যালো এভরিওয়ান, অবশেষে আমিও সেই ভাইরাল রাঙামাটির লাভ শেডে আইসা পড়ছি। আমার সাথে হচ্ছে আমার আছে, ওয়েট আমি মাকে দেখাই। আফটার এ লং টাইম রাঙামাটি মানে কাপ্তাইয়ের জায়গায় আসছি। মানে অনেক চেঞ্জ। আমি যখন এখান থেকে গেছি তখন এগুলো কিছুই ছিল না, বাট এখন অনেক কিছুই আছে। আর এই যে আমার মা ভিডিও করতেছে। সবাই বলে আমার মায়ের নাকি জাস্ট একটাই জামা। আমার মায়ের প্রতি যার যার দয়া হয় সবাই আমার মায়ের কি বলে ড্রেস পাঠাই দিবেন। অনেকদিন পর রাঙামাটি এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আমারও ভালো লাগতেছে। কয় বছর পর আসছি? 2 বছর। 2 বছর না 1 বছর? 2 বছর হবে না, এর মাঝখানে তো আমরা আসছি কিন্তু কোনো কিছু মানে তেমন ঘোরাঘুরি হয় না। হ্যাঁ, প্রায় 1 বছর হচ্ছে আর কি। ব্রিজে আসছি আর পিছের ভিউ সাথে চাঁদটাকেও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যেহেতু অন্ধকার হয়ে গেছে। ব্যাক ক্যামেরা দিয়ে নিলে অবশ্যই সুন্দর আছে। এবার এই সাইডটা দেখেন, এই যে এই হচ্ছে যে আমার বোন সবাইকে খালি ডিস্টার্ব করে করে ঘুরে। এই যে আমাকে মেরে ফেলতেছে। আর রাঙামাটিতে তেমন ঠান্ডা নাই, কিন্তু আমাদের বান্দরবনে কেন জানি অনেক বেশি ঠান্ডা এই টাইমে। ভাই বিশ্বাস করবেন আমি 2টা কম্বলের ভিতরে ঢুকে বসে থাকি, বাট এখানে দেখি তেমন কোনো ঠান্ডাই নাই। তো আগে আমি টিকটক করতাম আর এখন আমার মা যেদিকে যাই ওইদিকে খালি টিকটকই করে। আর একটা ফলোয়ার কমবে আমার থেকে জিজ্ঞেস করতে আসে ফলোয়ার কেন কমছে। ভাই মানে আসলে একটা জিনিস না অনেকদিন পর দেখলে মেবি ইন্টারেস্ট থাকে। যেমন রাঙামাটি আগে এখানে প্রতিদিন বাইক দিয়ে ঘুরতে আসতাম, তেমন কোনো ইন্টারেস্টই ছিল না, বাট এখন দেখি ভালোই লাগতেছে, সুন্দর বা আসা যায় এরকম টাইপের। হায়রে বোকা মন আমার শুনলে না বারণ, আবার প্রেমে মজলি রে তুই কেন অকারণ, রোজ বুক ভেঙে তুই গেলি কেঁদে। বুঝাইতে মন তো আর গান গাইতো না, আমার যদি পারিতাম।